পেরিফেরাল ব্লাডে রেটিকুলোসাইট বেড়ে যাওয়াকে রেটিকুলোসাইটোসিস বলা হয়। আর রেটিকুলোসাইটোসিসের কারণগুলো হলো অ্যাকিউট ব্লাড লস, প্রেগনেন্সি, সিকল সেল অ্যানিমিয়া, হেরিডিটারি স্ফেরোসাইটোসিস আর G6PD ডেফিসিয়েন্সি। রেটিকুলোসাইট কাউন্ট নর্মালের চেয়ে কমে যাওয়াকে বলে রেটিকুলোসাইটোপেনিয়া। এর কারণগুলো হলো বোন ম্যারো ফেলিওর সিনড্রোম, যেমন প্যানসাইটোপেনিয়া আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এবার চলে আসি রেটিকুলোসাইট কাউন্টিং মেথডে। কাউন্টিংয়ের জন্য স্মিয়ারটাকে আমরা অয়েল ইমার্শনে প্রথমে ফোকাস করে নেব। তারপর আমরা এমন একটা ফিল্ড চুজ করব যেখানে আরবিসিগুলো ভেরি ওয়েল স্প্রেড, অর্থাৎ কেউ কারোর ওপর ওভারল্যাপ করেও নেই, আবার অনেক দূরে দূরে ছড়ানোও নেই। অনেকটা এই ছবিতে যেরকম দেখা যাচ্ছে সেই রকম একটা ফিল্ড চুজ করব। এই রকম একটা ফিল্ডে ইউজুয়ালি 250 আরবিসি প্লাস রেটিকুলোসাইট থাকে। এবার এই ফিল্ডে আমরা গুনে নেব কতগুলো রেটিকুলোসাইট দেখা যাচ্ছে। সেই নাম্বার অফ রেটিকুলোসাইটটা একটা জায়গায় নোট করে নেব। ঠিক এই রকম ফিল্ড যদি আমরা 4টে কাউন্ট করি তাহলে টোটাল কটা আরবিসি কাউন্ট করা হবে? 250 × 4 = 1000 আরবিসি কাউন্ট করা হবে। আর এই 4টে ফিল্ডে টোটাল নাম্বার অফ রেটিকুলোসাইট আমরা কাউন্ট করব। ধরো এই 4টে ফিল্ডে রেটিকুলোসাইটের সংখ্যা যথাক্রমে 8, 10, 11 আর 9। তাহলে টোটাল নাম্বার অফ রেটিকুলোসাইট কত হলো? 38। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করি তাহলে হয়ে যাবে 3.8%। আমাদের রেটিকুলোসাইট কাউন্ট হলো 3.8%। এই যে মেথডটা আমি এতক্ষণ ডিসকাস করলাম, এই মেথডটা হলো ওয়ার্কিং মেথড, অর্থাৎ বেশিরভাগ ল্যাবরেটরিতে এই মেথড ফলো করে রেটিকুলোসাইট কাউন্ট করা হয়। কিন্তু এক্সামে যদি তোমাদের জিজ্ঞেস করে রেটিকুলোসাইট কাউন্ট কিভাবে করবে, তোমরা যদি এই মেথড বলো তাহলে কিন্তু একদম গোল্লা পাবে। তোমাদের উত্তর কি হবে? রেটিকুলোসাইট কাউন্টের জন্য আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করি তার নাম হলো মিলার্স ডিস্ক। মিলার্স ডিস্ক হলো একটা কাঁচের তৈরি ডিস্ক যেটা আইপিস লেন্সে ফিট করে রেটিকুলোসাইট কাউন্ট করা যেতে পারে। এই মিলার্স ডিস্ক ফিল্ড অফ ভিউটাকে এইরকম দুটো স্কোয়ারে ডিভাইড করে দেয়। এই বড় স্কোয়ারটা হলো ছোট স্কোয়ারের 9 গুণ। ছোট স্কোয়ারে আমরা নাম্বার অফ আরবিসি কাউন্ট করব আর সেটাকে 9 দিয়ে গুণ করে টোটাল নাম্বার অফ আরবিসি ইন লার্জ স্কোয়ার বার করব। আর এই লার্জ স্কোয়ারে টোটাল নাম্বার অফ রেটিকুলোসাইট কটা আছে সেটাও গুনে নেব। এবার আমাদের ফিল্ড চেঞ্জ করে করে ততবার কাউন্ট করতে হবে যতক্ষণ না টোটাল 1000 আরবিসি আমরা কাউন্ট করতে পারছি। বাকি প্রসিডিওর ইউজুয়ালি সেম। ওই 1000 আরবিসিতে কটা রেটিকুলোসাইট আছে সেটা গুনে নিয়ে সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করলেই এসে যাবে আমাদের রেটিকুলোসাইট কাউন্ট। এবার ধরো কোনো পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া আছে। এই পেশেন্টের দুটো জিনিস হবে। প্রথমত, নাম্বার অফ আরবিসি কমে যাবে। দ্বিতীয়ত, অনেক বেশি ইম্যাচিওর আরবিসি বোন ম্যারো থেকে পেরিফেরাল ব্লাডে চলে আসবে। অর্থাৎ আগে যেখানে রেটিকুলোসাইট ম্যাচুরেশনে 1 দিন সময় লাগতো, এখন সেটা বেড়ে গিয়ে 1.5 দিন, 2 দিন বা 2.5 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এর ফলে অনেক সময় রেটিকুলোসাইট কাউন্ট রিপোর্ট এরোনিয়াসলি অনেক হাই আসে। এই দুটো ফ্যাক্টরকে নালিফাই করার জন্য দুটো ইন্ডেক্স তৈরি করা হয়েছে। একটা হলো কারেক্টেড রেটিকুলোসাইট কাউন্ট আর একটা হলো রেটিকুলোসাইট প্রোডাকশন ইন্ডেক্স। কারেক্টেড রেটিকুলোসাইট কাউন্ট আর কিছুই নয়, রেটিকুলোসাইট কাউন্ট ইন্টু
পেশেন্টের প্যাকড সেল ভলিউম ডিভাইডেড বাই নর্মাল প্যাকড সেল ভলিউম। আমরা জানি নর্মাল প্যাকড সেল ভলিউম হলো 45। এবার পেশেন্টের প্যাকড সেল ভলিউম যদি 15 হয় তাহলে কারেক্টেড রেটিকুলোসাইট কাউন্ট হলো রেটিকুলোসাইট পার্সেন্টেজ ইন্টু 15 ডিভাইডেড বাই 45। এখান থেকে ইজিলি আমরা কারেক্টেড রেটিকুলোসাইট কাউন্ট বের করে ফেলতে পারি। এবার দেখে নিই রেটিকুলোসাইট প্রোডাকশন ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করব। এখানে তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ যেখানে হিমাটোক্রিট বা পিসিভির সাথে ম্যাচুরেশন কারেকশন দেওয়া হয়েছে। পেশেন্টের পিসিভি বা হিমাটোক্রিট জানা থাকলে আমরা খুব ইজিলি এই টেবিল থেকে ম্যাচুরেশন কারেকশন বার করে ফেলতে পারি। এবার রেটিকুলোসাইট প্রোডাকশন ইন্ডেক্স কাউন্ট করার ফাইনাল স্টেপ হলো কারেক্টেড রেটিকুলোসাইট কাউন্ট ডিভাইডেড বাই ম্যাচুরেশন কারেকশন। আগের এক্সাম্পলে আমরা পিসিভি বা হিমাটোক্রিট কত ধরেছিলাম না 15। তাহলে 15 যদি আমাদের হিমাটোক্রিট হয় তাহলে ম্যাচুরেশন কারেকশন কত 2.5। তাহলে আমাদের আরপিআই ক্যালকুলেশন হবে এই রকম। আজকের এই ডিসকাশন শেষ করব দুটো প্যারামিটারের কথা বলে, রেটিকুলোসাইট হিমোগ্লোবিন আর ইম্যাচিওর রেটিকুলোসাইট ফ্র্যাকশন। খুব ডিটেলসে এই দুটোর ব্যাপারে জানার বেশি দরকার নেই। এই দুটো প্যারামিটার ম্যানুয়ালি ক্যালকুলেটও করা যায় না। নতুন যে সমস্ত হিমাটোলজি অ্যানালাইজার আছে সেই সব মেশিনেই এই প্যারামিটারগুলো ক্যালকুলেট করা হয়। শুধু দুটো ভাইভা বা এমসিকিউ কোশ্চেন এখানে ডিসকাস করে দেব। রেটিকুলোসাইট হিমোগ্লোবিন যে প্যারামিটারটা রয়েছে সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সবচেয়ে আগে ডিটেক্ট করতে পারে। এমনকি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যে সিমটম সেই সিমটম অ্যাপিয়ার করার আগেই রেটিকুলোসাইট হিমোগ্লোবিন কন্টেন্ট দেখে আমরা বলে দিতে পারি যে পেশেন্টের ভবিষ্যতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে কি না। এতটাই গুরুত্বপূর্ণ এই প্যারামিটার। অন্যদিকে হাই ইম্যাচিওর রেটিকুলোসাইট ফ্র্যাকশন এর মানে হলো বোন ম্যারো খুব হেলদি আর অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ আরবিসি সে তৈরি করছে। লো আইআরএফ মানে আনহেলদি বোন ম্যারো যা কিনা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ আরবিসি তৈরি করতে পারছে না। আজ আমাদের ডিসকাশন এখানেই শেষ। খুব লেংদি একটা ডিসকাশন হলো আমি জানি। আশা করব যে তোমাদের অনেক কোয়ারিজের অ্যান্সার এই ডিসকাশন থেকে তোমরা পেয়ে যাবে। আজকের এই ইনফরমেটিভ ডিসকাশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, প্যাথোপিডিয়াকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।